এভরিওয়ান, ইটস মি তোরি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোরি স্ট্রিমস। এতদিন যে ভিডিওগুলো দিছিলাম সেগুলো ছিল র্যান্ডম, পুরাই র্যান্ডম, মানে কিছু ক্লিপস জোড়া দিয়ে দিয়েছিলাম। কিন্তু অবশেষে আজকে আমি একটা সাবজেক্ট ভিত্তিক ব্লগ নিয়ে আসছি, সেটা হচ্ছে একটা ভিলেজ ব্লগ। এখানে আমরা বেড়াইতে আসছিলাম আজকে। আসলে আমার দাদা এখানে একটা বাসা কিনছে, সেই বাসাটা দেখতেই আমরা আসছিলাম। দেখো, আমারে তোমরা পাগল করে দিছিলা যে ভিডিওর লেন্থ কম হয় কেন। দেখো, আজকে ভিডিওটা হয়েছে 5 মিনিট। আজকে মন ভরে দেখবা ভিডিও। ব্লগের মধ্যে তো তোমরা প্রথম টুক দেখেই ফেলেছো বাড়ির, আর আমরা এখন পিছনে আসছিলাম দেখতে। পিছনে একদমই জঙ্গল ছিল, সেগুলো আমরা পরিষ্কার করবে আস্তে আস্তে আমরা দেখতে আসছিলাম। জাস্ট এই যে বাসাটা, এই বাসাটা ভেঙে এই জায়গায় বড় একটা ফ্ল্যাট টাইপের বাসা বানাবে এরা। তারপরে দেখা হয়ে গেল মিস প্রিন্সেসের সাথে। মিস প্রিন্সেস দাঁড়ান, আপনার সাথে কিছু কথা আছে। আরে মিস প্রিন্সেস দাঁড়ান, আমার কি মাথা খারাপ হইছে? আমি যদি এখন এর পাত্তা দিই তাহলে আমার সাথে সেলফি তুলতে যাবে, আমি তাড়াতাড়ি পালাই। আরে প্রিন্সেস একটু দাঁড়ান, আপনার সাথে একটা সেলফি তুলি। এই যে শুরু হয়ে গেছে সেলফি তোলার কথা। আরে মিস প্রিন্সেস দাঁড়ান, আপনার একবারে ভাইরাল করে দেব। আমি আজ যাব, আমার পা ব্যথা করতেছে। তোরা তো খুশি সেলফি তোল আমার সাথে। তুলিস না কেন? তুলিস না কেন? এই সেলফি দাও। না, আপনি আমার মাথা খারাপ করে দিছেন, আমি আর আপনার সাথে সেলফি তুলবো না। মেলার সময় ওর পিছনে ঘুরে টুরে আমি আবারও চলে আসছি। এবার আমি চলে আসছি পুরো বাইরে, মানে ঘুরতে। জায়গাটা তো আমি চিনি না, এমনি ঘুরতেছিলাম আর কি। যদি হারাই টারাই যাই তাই আবার তাড়াতাড়ি আমি বাসায় পালায় চলে গেছিলাম। বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম যে ওইখানে একটা কোয়েল পাখি বসেছিল, সরি দোয়েল পাখি। আর আমার বাবা এসে থেকে শুরু করে এই জায়গাটা পরিষ্কার করে ফেলছে, পুরাই পরিষ্কার করে ফেলছে। সব গাছ কাটছে, শুধু এই নিম গাছটা রেখে দিছে, পরে এই ডাল দিয়ে দাঁত মাজবে তাই। এরপরে আমি একটু গরিব, যার কারণে আমি মিররের অভাবে মোবাইলেই সেলফি তুলতেছিলাম, মিরর সেলফি। এখানে আছে শিক কাবাব আর পুরো চকলেট রোল শিক কাবাব। গাইস দেখেন সমুদ্র, এখানে সবুজ কালারের সমুদ্র, কলা গাছ মরা সমুদ্র। এখানে আমি আসছিলাম তো একা, কিন্তু এসে আমার বান্ধবীকেও দেখতে পেয়ে গেলাম। এই তাড়াতাড়ি ভাগ এখান থেকে, আমার মাথা কিন্তু গরম হয়ে রইছে। যা, তোর কাছে আর কে দাঁড়ায় থাকে। এই ছাগলের সাথে কথা বলতে বলতে দেখি সবাই আমার রেখে অনেক দূর আগে চলে গেছে, যার কারণে আমি তাড়াতাড়ি দৌড়া দৌড়া তাদের কাছে যাচ্ছিলাম। এমন সময় মিস্টার ক্যাটের সাথে দেখা, জাস্ট ডাকগুলো শুনবা। খুবই করুণ স্বরে ডাকতেছিল। এরপর এখানে দেখলাম একটা শান বাঁধানো পুকুর, অসাধারণ ছিল পুকুরটা, মানে চারপাশে পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর এটা অনেক বড় জায়গা, জাস্ট নেচারটা দেখো, মানে না থাকলে ফিল করতে পারবে না এইরকম একটা নেচার। আর এখানে এত এত ফুলের গাছ ছিল, সব ফুল আমি চিনিও না। এই লাল ফুলটা অনেক বেশি সুন্দর ছিল। এরপর আমি নিচে নেমে আরও কিছু ফুলের ক্লিপস নিচ্ছিলাম। এই একটা ফুল, এটারও আমি নাম জানি না, এগুলো গাঁদা ফুলের গাছ, নীলকণ্ঠ ফুল। আর এইগুলো হয়তো মানে মাথায় দেয় না ফুল, সেইগুলো আসলে নাম জানি না, কিন্তু দেখতে অনেকই সুন্দর লাগতেছিল ফুলগুলো। এরপরে আমি অবশেষে একটা বিড়াল আমাকে পাত্তা দিল আর কি। আর ও এমন বেগে আমার কাছে আসতেছিল, আমি ভয়তে দৌড়াচ্ছিলাম। বাট পরে দেখিও আমার কাছে না, যে একদম পুরা আমার মাকে জড়ায় ধরছে। এখানে যে আরও 3টা বান্ধবীকে দেখতে পাবো আমি চিন্তাই করিনি। এরপর দেখি কিছু মুরগা, মানে মোরগ। এখানে আছে আটলান্টিক মহাসাগর গাইস, আটলান্টিক মহাসাগর। এরপর সবাইকে বুজুম বাজুম দিয়ে আমরা চলে আসছি। এইখানে একটা মাটির পাহাড় টাইপের ছিল, মানে ওইখানে ছিল আসলে একটা ইটের ভাটা। বাট এই পাহাড়টা জাস্ট জোস্ট ছিল, মানে অনেক উঁচা পাহাড়টা। আমি আর আমার বাবা মিলে ওইখানে গেছিলাম, আর কেউ আসছিল না, সবাই বাড়িতেই ছিল। আর আমরা যাচ্ছিলাম ওই পাহাড়ে ওঠার জন্য। এই যে পাহাড়ে ওঠার রাস্তা হচ্ছে এইটা। এরপরে আমি পাহাড়ে উঠলাম। আসলে আমার পা এতটাই স্লিপ করতেছিল যে পরে আমি বেয়ে বেয়ে উঠছি হাত দিয়ে। এইখানে দেখতেই পারতেছো এটা কতটা উঁচা। এই ছাগলটা খাইতে খাইতে অনেক উপর উঠে গেছে। আর এই যে জাস্ট তুমি দেখো এখান থেকে নাজারাটা দেখো, জাস্ট মানে মানুষগুলো এত ছোট ছোট লাগতেছে, আর অনেক উঁচা তো জায়গাটা, ওইখানে দাঁড়ায় মানে ভয়ও লাগতেছিল যে পড়ে টরে না যাই আবার। আর এই ধোঁয়াটা অনেক অ্যাস্থেটিক ছিল, এই চারপাশটাই পুরো আমার খুবই ভালো লাগছিল। পুরো ছোট্ট একটা ইটের শহর টাইপের, অনেক ইট, এখানে মানুষ শ্রমিক কাজ করতেছে। আর আমরা ইটের পাহাড়ের উপর ছিলাম, ফিলিংটা জাস্ট জোস ছিল। তারপর
এরপর আমি উঠে গেছি একদম টপে, আর এইখান থেকে দেখলাম আমাদেরকে দেখে কয়েকজন ছবি তোলা শুরু করছে। এরপর আমি আর আমার বাবা নেমে চলে আসলাম। এরপরে এখান থেকে নামবো আমরা, তার আগে তোমাদের লাস্ট আরেকবার দেখাই দিলাম। ওই মাথায় আমরা উঠছিলাম পুরো ছবিতে। ওই জায়গাতে ওঠার পর আর ভিডিও করা হয়নি, কারণ বাবা আর আমি দুইজনে উপরে ছিলাম আর ভিডিও করা হয়নি। আর এই পাশে ওঠার চেষ্টা করতাম, বাট এইটা অনেক উঁচা ছিল, অনেক রিস্ক হয়ে যাইতো, যার কারণে আমরা নিচে চলে যাচ্ছিলাম। বাট এখানে বাবা যখন সেলফি তুলতেছে তার ভিতরে আমি আবার ক্যামেরা নিয়ে ঢুকে গেছি সেলফি তোলার জন্য। এরপর আমরা নেমে পড়ছিলাম ওইখান থেকে। নেমে পড়ার খানিকক্ষণ পরেই আবার অন্যরা চলে আসছিল। সো আজকের এই আজাইরা ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবার, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিবা। বাই।